পেঁয়াজ ব্যবসায়িকরা আজকের বাজার আপডেট নিয়ে কি বলছেন? সাথে যুক্ত হয়েছেন ব্যবসায়িক আব্দুল রাজ্জাক খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে? খারাপ না, আলহামদুলিল্লাহ ভালোই। কমতি বাজারে কৃষকদের অবস্থানটা কোথায়? কৃষকদের অবস্থা, 1 কেজি পেঁয়াজের দাম আর 1 লিটার পানির দামই বেশি। আর এক বস্তা কাপড়, এক বস্তা পেঁয়াজ বিক্রি করলে একটা মোড়া মানুষের কাপড় হয় না। মোড়া মানুষের একটা কাপড়ের দাম আছে, এক বস্তা পেঁয়াজ বিক্রি তাও হয় না। চাষিরা মারা দা শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে এতটা পরিমাণ ধস পড়েছে? এত, আরে 15 টাকা 20 টাকা পেঁয়াজ আছে নাকি বাজারে? হ্যাঁ, পৃথিবীর সৃষ্টি পর কি এরকম বাজার হয়েছে? না না, আমরা তো দেখতে পাই নাই, তাই আপনারাই ভালো জানেন এই পেঁয়াজ দাম এমন হয়েছে কেন। আপনারাই ভালো জানেন, আপনারা মুরব্বী মানুষ, আমরা ইয়াং পোলা পাই না, এই যোগের পোলা পাই। আমি বলবো কি, যেমন মালের আমদানি তেমন হলো। আমি কখনো দেখি না 20 টাকা কেজি, আপনি দেখছেন কিনা আমি জানি না। সরি, 15 টাকা কেজি, 15 টাকা কেজি পেঁয়াজ আমি কখনো দেখি নাই। আপনি দেখছেন? আপনি তো দেখতে পান না, জীবনে দেখিনি। আপনিও দেখেন নাই? আচ্ছা, শুভসাগর পেঁয়াজে গেছে 14 টাকা 15 টাকা চলে। 14 টাকা না 12 টাকা বেচছিলাম। ওই যে এই মালটার বয়স প্রায় 20-25 দিন হবে। এটা ওটা আর ব্যাপারী রিং দেয়, আমি মোবাইল ধরি না। ওই বেটা তোমার কাছে আমার টাকা মার, আচ্ছা 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 আচ্ছা, কিন্তু আমি তো লজ্জায় ধরি না। এই লটে 50,000 টাকা, 10,000 টাকা, 50,000 আর 20,000 টাকা দেন, ওনার 10,000 টাকা পাবে কিনা সুন্দর। আচ্ছা, আপনি একজন ব্যবসায়িক হিসেবে আপনার কাছে তথ্যটা নেওয়া ভালো আমার। কালকে কালকে আমি এক কৃষকের সাথে কথা বললাম, কালকে আমি এক ব্যবসায়ীর সাথে কথা বললাম। উনি বললো আমার 1.5 লাখ টাকা শুভসাগর পেঁয়াজ বাজারে 50,000 টাকা বিক্রিতে কষ্ট হয়ে যাচ্ছে। আসলে উনি কি সত্য বললো নাকি? বাস্তব কথা। বাস্তব কথা। সুখসাগর মেহেরপুর কোনো দামে ধরতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আব্বা গলি বলে পাইকার নেয় না, নেয় না, আর দুলাভাই গলি নেয় না। মানে পেঁয়াজ এত পরিমাণে? আরে ভালো পেঁয়াজের দাম হলো 20 টাকা 22 টাকা, হালি পেঁয়াজ হলে 20 টাকা 22 টাকা। মুড়ি কাটা নিবে কিনা, সুখসাগর নিবে কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, বললাম যে এক বস্তা পেঁয়াজ বিক্রি করলি একটা মানুষের কাপড়ের দাম হবে না। মানে এতটুকু নির্মম অবস্থা, এত খুব কঠিন অবস্থা। আচ্ছা 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 আচ্ছা। খান সাহেব, কে তা আপনার সামনে দাঁড়িয়ে আছে পেঁয়াজ নেওয়ার জন্য। আর রসুন নিবে, আর রসুন নিবে? ও 35 টাকা বলে আমি 36 টাকা বলছি, এই ডিফারেন্স। 2 টাকা, আমি 36 টাকা বলে দিচ্ছি, আর উনি 37। ওনা 35 বলছি একদম। তারপর সে দিবে কিনা জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম 6 টাকা। বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক। এবং আজকের বাজার সর্বনিম্ন বাজার কত হচ্ছে পেঁয়াজের? নিম্নে কোনো বাজার নাই, বাজার নেই। 14 টাকা 10 টাকা বিক্রি করলাম পিস। আর উপরে উপরে 25 টাকা বিক্রি করছি। 25 টাকা। রসুন কত টাকা বিক্রি চলছে? উপরে বিক্রি করলাম 40 টাকা, নিচে বিক্রি করলাম 35 টাকা। 35 টাকা। বাজার আবারও কমলো? আরে প্রচুর আমদানি, আবে কত মানুষ। আচ্ছা 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 আচ্ছা, এদের থেকে রসুন ডবল আমদানি। ডবল আমদানি। আচ্ছা খান সাহেব, আজকে যে আমদানিটা দেখলেন, বাজার পরিবর্তন হওয়ার তো সম্ভব না মনে হয় না? ঈদের আগে মনে হয় হবে না, তবু মনে হয় 2-1 দিনের ভিতরে একটু হালকা নড়াচড়া দিতে পারে, যদি আমদানিটা কম হয়। একটু 1 টাকা ইতিমধ্যে করতে পারে। আর ঈদের পরে বাজারটা একটু টান দেবে, আমার মনে হয় কনফার্ম। কারণ হলো মুড়ি কাটা তো থাকবে না, মুড়ি কাটার জন্য হালিওয়ালারা মার খাচ্ছে। আচ্ছা আচ্ছা, হালি পেঁয়াজের ব্যবসায়িক মুড়ি কাটা 10 দিন রাখার মতো পরিস্থিতি নেই, আর হালি পেঁয়াজ 6 মাস রাখা যাবে। আমি তো সবারই বলতেছি, যাদের হালি আছে ঈদের পরে উঠান, আস্তে আস্তে উঠান। বাজার কমবে না, বাজার চিন্তা করে লাভ নেই। বাজার 40-এর উপরে খাইতে হবে, আজও কারণ কালো খাবেই, খাবে। ঈদের পরে খাইতেই হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য